আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি যখন দেখবো পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভুলে গেছে, আমাকে ডাকা ছেড়ে দিয়েছে, এই পৃথিবীকে আমি আল্লাহ আর রাখবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের একজন প্রশ্ন করলো, নবীজি মাতাস সাআ, কখন কিয়ামত হবে? রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, শোনো, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো? ওই সাহাবী ডাক দিয়ে বলল, নবীজি কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই, তবে আসমান জমিনের ভিতরে আমি আপনাকে সব থেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে ডাক দিয়ে বলেন, তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীতে যেই ব্যক্তির সাথে যার অঙ্গ প্রত্যঙ্গ ওতপ্রোতভাবে সম্পর্ক থাকবে, কঠিন মুসিবতের দিন আল্লাহ তার সাথেই তার হাসর করাবেন। ওই যুবক ডাক দিয়ে বলল, নবী আমি যেহেতু আপনাকে বেশি মহব্বত করি, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কঠিন মুসিবতের দিন তোমার সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারা আমি যখন দেখব পৃথিবীতে মানুষগুলি আমাকে ভুলে গেছে, শুধু কি তাই, আমার আল্লাহকে এখন পর্যন্ত নাস্তিকরা গালি দেয়, এরকম নাস্তিক আছে না নাই? তসলিমা নাস্তিক, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, আসিফ মহিউদ্দিন, আশিকুর রহমান, কত সুন্দর সুন্দর নাম। তসলিমা কোরআন শরীফের শব্দ, আশিকুর রহমান, রহমানের আশিক। ও বন্ধু, গণজাগরণ মঞ্চ যখন স্থাপন করা হয়েছিল বিগত পতিত সরকারের আমলে, তিনি ওই সময় বলেছিল, এই গণজাগরণ মঞ্চে যদি আল্লাহ নেমে আসে তারা আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ আমাকে এক সময় ভুলে যাবে। যখন দেখবো এই পৃথিবীর ভিতরে আমাকে আর কেউ মানে না, আমাকে আল্লাহ বলে মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো কোন মানুষ নাই, এই পৃথিবীকে আমি আর তখন আর রাখবো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি এমন মহাপরাক্রমশালী, এমন শ্রদ্ধাভাজন মর্যাদা সম্পন্ন, আমি আল্লাহর কাছ থেকে তোমার মুখটাকে কে সরায় নিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, শোনো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কিয়ামত হবে তিনটা পর্যায়ে। কয়টা পর্যায়? আমি গত বছর এই প্যান্ডেলে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামত সমূহ নিয়ে। আজকে তার বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত হবে তিনটা পর্যায়। জোরে বলেন না, কয় পর্যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা শোনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বরানের পরে তখন থেকে একটা সিংহা ফুক মুখের ভিতরে নিয়ে তিনি অত্যন্ত লাজুক অবস্থায় আল্লাহর হুকুমের অপেক্ষায় তিনি প্রহর গুনছেন। আমার আল্লাহ কখন তাকে ডাক দেবেন, হুকুম দেওয়ার জন্য কখন বলবেন, সিংহায় ফুক দেওয়ার জন্য কখন বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম লাজুক ভঙ্গিতে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত মুখের ভিতরে সিংহা নিয়ে ঠিক একই অবস্থায় বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন পৃথিবীর কোন মানুষ তারে মানে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইসরাফিল আলাইহিস সালামকে আমি প্রথম ফুৎকার দেওয়ার কথা বলবো। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, অবস্থাটা কেমন হবে শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা, প্রথম ধাক্কাটা অত্যন্ত বড় ধাক্কা। আপনার বিবির কাছে আপনি পানি চেয়েছেন, একটু দেরি করে কাঁচের গ্লাসে করে পানি নিয়ে আসলো, আপনার মাথার ভিতরে মনটা একটু খারাপ হয়ে গেল, এত দেরি হলো কেন? আপনি কাঁচের গ্লাসটা হাতের ভিতরে নিয়ে নিজের ফ্লোরের উপরে এমন ভাবে আছাড় দিলেন, কাঁচের গ্লাসটা একেবারে কয়েক টুকরা হয়ে যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি প্রথম ধাক্কা দেব, আমার ধাক্কাটা হবে কত বড় ধাক্কা হবে। 2012 সালের ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের তলদেশে একটা ফাটল ঘরে ছিল, জানি না আমরা, সুনামি বলা হয়।
বন্ধু, ভারত এফেক্টেড হয়েছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, বাংলাদেশ পাকিস্তান এফেক্টেড শুধু হয় নাই, আমরা নিজের চোখে দেখেছি পুকুরের পানি পর্যন্ত একটা ভূমিকম্পের ধাক্কার সাথে সাথে আল্লাহ পানিটা একেবারে কিনারায় নিয়ে দিয়েছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে প্রথম ধাক্কা দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ধাক্কা দেওয়ার পরে গোটা পৃথিবী এমন প্রকম্পিত হবে, শুধুমাত্র তাই নয়, জমিনের নিচে যা আছে সব কিছু উগলে দেবে। কখন হবে এই সময়টা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মা ইয়ামুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যখন মাঠে যাবে, কেউ বা দুধ দহন করেছে, হাতের ভেতরে গ্লাস দিয়েছে দুধ পান করার জন্য, কেউ বা জমিতে লাঙ্গল জোয়াল নিয়ে গেছে গরুকে হাল চাষ করার জন্য, কেউ গাছে আছে যারা খেজুরের রস পাড়ার জন্য গাছের ভিতরে উঠে গেছে, কেউ বা একটা কলসি নিচের দিকে নামায় দিয়েছেন, কেউ বা দোকান খুলেছেন, তালা খুলেছেন, ভিতরে ঢুকবেন। এই অবস্থায় হয়তো কোনো মা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন, এই অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুঁক দেবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। এই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এমন পরিস্থিতি শুরু হবে, যারা ঘরের ভেতর থেকে বাহিরে চলে গেছে তারা ঘরে আসার কোনো সুযোগও পাবে না। মানুষগুলি ছোটাছুটি করতে থাকবে একেবারে পাগলের মতো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই মানুষগুলি এমন ভাবে ছোটাছুটি করতে শুরু করে দেবে, কি হলো, কি হয়েছে, লা ইয়াসআলু হামিমুন হামিমান। অন্তরঙ্গ বন্ধুর সাথে দেখা হবে, একজন আর একজনকে জিজ্ঞেস করবে না কি হলো। মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়াইতে শুরু করে দেবে, হায় হায় কি হলো, নিজের বাড়ির কথা ভুলে যাবে, কোলের ভেতরে সন্তান আছে সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। আমি আপনাকে বলি, জবাব দেন, আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনার বিবির একটা ছোট্ট সোনামণি সন্তান আছে, সব বাড়ির মানুষ যদি আগুন নিবানোর জন্য যায়, দুধের বাচ্চারে রেখে মা কোনোদিন কি আগুন নিবাতে যায়? কথা মানে কেন যায়? কারণ মায়ের একটা চিন্তা থাকে, আমি যদি আগুন নিবাতে যাই আমার কলিজার টুকরা কখন যেন খাটের থেকে নিচে পড়ে যায়, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দেওয়ার পরে আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। পৃথিবীর মহিলারা তার সন্তানকে স্তনের দুধ পান করাচ্ছে। একজন মহিলা আর একজন মহিলার মাথার উপরে তেল লাগায় দিনে তিনি বিনি কাটছেন, মাথার ভিতরে তেল লাগায় দিচ্ছে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রথম ধাক্কা দেওয়ার পরে দুগ্ধজাতক সন্তানকে মা দুধ খাওয়াচ্ছে, এমন প্রকম্পিত হবে, এমন ধাক্কা দেওয়া হবে, স্তনের মুখের দুধ ছিটকে দিয়া সন্তান কোথায় পড়ে গেছে মা সামান্যতম টের পাবে না। শুধু কি তাই? হামলিন হামলাহা, প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, 6 মাসের গর্ভবতী মহিলার পেটের ভিতরে থেকে বাচ্চা ছিটকে বের হয়ে যাবে, মা সামান্যতম টেরও পাবে না। ওয়া মা হুম বিসুকারা। আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুধ পান করছে বাচ্চা ছিটকে পড়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না, পেটের ভেতরের বাচ্চা প্রসব হয়ে যাবে, মা জানবে না। গর্ভবতী গরু থাকবে, তার পেটের বাচ্চা বের হবে, গরু সামান্যতম টেরও পাবে না। হামলিন হামলাহা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলি পাগলের মতো দৌড়াতে থাকবে বিভিন্ন জায়গায়, কিন্তু রাসূলুল্লাহ কয়, মা হুম বিসুকারা, তারা কিন্তু পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আমার আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, সম নাম্বার 1, প্রথম ফুৎকার দেওয়ার পরে পৃথিবীতে যত গর্ভবতী মহিলা, যত গর্ভজাত জান আছে
সবার পেটের বাচ্চা বের হয়ে যাবে। শুধু কি তাই? ওই প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। অন্য জায়গায় বলে ওয়া ইদাল বিহারু সুজ্জারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ভালো করে শুনে রাখ, আসমান তৈরি করেছি। বর্তমান বিজ্ঞানীদের ধারণা হলো জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, তাই না? কথা বলে কেন? ঠিক কিনা ধরে কম আছে। গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ধূমকেতু, ইউরেনাস, বাইনারি স্টার, গ্রাভিটেশন ফোর্স, ক্লাস্টার, কমেট, কত কিছু আছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয় ওই প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে আসমান থেকে উপর্যুপরি এক একটা সূর্য, গ্রহ, নক্ষত্র জমিনের দিকে উপর্যুপরি পড়তে থাকবে।